এই ভিডিওটা মূলত যারা ফুড ব্লগিং করেন, ফ্রিতে পরের দোকানের খাবার খান আর মাগনা মাগনা রিভিউ দেন। খাবার স্বাদ হোক বা না হোক, রিভিউ দেওয়ার জন্য আপনারা দাঁড়ায় থাকেন, তাদের জন্য। কি খবর তোমাদের ফুড ব্লগাররা, কেমন আছো? বহুত দিন ধরে দেখতেছি ফেসবুকে কোনো ফুড ব্লগের আমদানি মনে হয় নাই। বুঝতে পারলাম না এখন ওদের কি কোনো ব্যবসা নাই নাকি। আসলে ব্যবসা বলতে কেউ দোকান উদ্বোধন করলেও মনে হয়তো বা ডাকে না ফুড ব্লগারদের। কি আর করবে, বাংলাদেশে তো জনপ্রিয় অনেকগুলো ফুড ব্লগার আছে যারা পরের দোকানে খায়, মাগনা মাগনা খায় আর ভালো ভালো রিভিউ দেয়। অনেকে দেখলাম ওই রিভিউর মাঝখানে আবার বাজে বাজে কমেন্ট করে, বলে যে ওই খাবারটা তো ভালো ছিল না, তা আপনি কীভাবে রিভিউটা দিলেন। তা আসলে টাকার কাছে দুনিয়া অন্ধ হয়ে গেছে, আর একটা ফুড ব্লগার সে তো অন্ধ হবে, স্বাভাবিক একটা ব্যাপার। তা আমার প্রিয় ফুড ব্লগাররা, আমি যেটা খাইতেছি একটু দয়া করে কমেন্টে জানাও। তোমরা অনেক ফুড ব্লগিং করলা, তোমরা এগুলো নিয়ে ফুড ব্লগিং করছো কিনা একটু জানাও, খুশি হব। আমি জানি এই সমস্ত খাবার খাইতে গেলে ফুড ব্লগারদের কোনো ভ্যালু থাকে না, কারণ এরা যারা এগুলো বিক্রি করে, এই ধরনের খাবার বিক্রি করে, তাদের প্রমোশনের দরকার হয় না। তাদের এই ব্যবসা করতে গেলে ফুড ব্লগার লাগে। এইসব জিনিস খাইতে গেলে সেই ধরনের লেভেলদারি লোকজন খায়। তারপরেও দেখি আমার অনেক ফুড ব্লগার ভাই এবং আপুরা আছে যারা বাংলাদেশে ফুড ব্লগের নামে দোকানদারদের কাছ থেকে টাকা ডাকাতি করে। বলো কি খাইলাম আমি। যদি কোনো সস্তা ফুড ব্লগার আমার এই ভিডিওটা দেখে, তো অবশ্যই কমেন্টের ভিতরে একটু কমেন্ট করলে আমি খুশি হব যে ওরা এই ধরনের খাবার খায় কিনা। ওই ভাত, মাছ, মাংস, ডাল ইত্যাদি এগুলো দিয়ে ফুড ব্লগিং তো অনেকেই করে। হ্যাঁ, এই টাইপের খাবার দিয়ে ফুড ব্লগিং খুব কম মানুষই করে। আমি কিন্তু আমার নিজের টাকায় কিনে খাইতেছি, আমি আমার কর্মস্থলে নিরিবিলি জায়গায় বসে খাইতেছি। সো আমি কোনো কোম্পানিতে প্রমোট করতেছি না, কোনো দোকান প্রমোট করতেছি না। নিজের টাকায় খাওয়ার মজা আলাদা। পরের টাকায় খেয়ে ফুড ব্লগের এখানে নামে রিভিউ দেওয়া, ওগুলো থেকে নিজের টাকায় কিনে খাও, মজা পাবা। তো ভিডিওটা এখানেই, যার ভালো লাগে দেখবেন। আর যদি মনে ফুড ব্লগারদের উপরে কারো যদি রাগ টাগ থাকে, তাহলে আমি ভিডিওটা শেয়ার দিন, তাহলে কোনো ফুড ব্লগার যদি দেখে তাহলে আসবে, দেখি কোন ফুড ব্লগার আমাকে নিয়ে কী কী বলে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানেই সমাপ্তি, আল্লাহ হাফেজ।